হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জানেন ফুটন্ত গরম দুধের ভেতর কাতলা মাছ দিয়ে রান্না করলে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার তো দিয়ে দিলাম 1/4 চামচ মতো লবণ, 1/4 চামচ মতো হলুদি গুঁড়ো আর 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষের তেল। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা বানানো আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই সামান্য উপকরণ দিয়ে এত অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, একটু মোটা মোটা করেই কাটছি আলুগুলোকে। আপনারা আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখুন, আমার আলুটা কাটা হয়ে গেছে। আমি আলুটাকে একটুখানি ভাপিয়ে নেবো। আলুর ভিতর অনেক স্টার্চ থাকে, একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে আর স্টার্চটাও অনেকটা কমে যাবে। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, টুকরো টুকরো করে কেটে নিলাম। দুটো পেঁয়াজকে এবার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার তো দিয়ে দিলাম কতগুলো কাজুর দানা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো পোস্ত দানা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তিল। এটাকে আমি ড্রাইভাবেই এটাকে একটু ব্লেন্ড করে নেব। অল্প জিনিস তো, জল দিলে ভালো করে ব্লেন্ড করা যাবে না। দেখুন কীরকম করে ব্লেন্ড করা হয়ে গেছে আমার। জল দেবেন না, এইভাবে শুকনো অবস্থাতে এটাকে ব্লেন্ড করে নেবেন, তাহলে অল্প হলেও মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ব্লেন্ড করা যাবে। হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে ওই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 2 টেবিল চামচ মতো জল এর ভেতর দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন সর্ষের তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েছি, তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। তেলটা যখন গরম হবে তখন একটু লবণ দিয়ে দেবেন। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। ম্যারিনেশন করা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে চটজলদি আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি এপিঠ ওপিঠ করে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুটা। বললাম না, আলুটা একটু ভাপিয়ে নিয়েছি জলে, আর সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো, আর খুব সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। এবার এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। আলুটা যদি ভাপিয়ে ফ্রাই করে রান্না করেন, আলুর টেস্ট কিন্তু রান্নার টেস্ট আর কি খুব সুন্দর এসে যাবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। দেখুন অনেকটা তেল আছে এখানে, আমি এতটা তেল লাগবে না আমার রান্না করতে, আমি এই তেলটা একটু কমিয়ে রাখছি।
এবার বাকি যে তেলটা রইলো সেই তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হতে হতেই দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে যখন, তখন বুঝবেন যে ফ্রাইটা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডে করা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আমার গ্রাইন্ড করে রাখা কাজু আর পোস্তর পেস্টটা, মানে পাউডারটা আর কি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম, আমি জল দেবো না, দুধ দিয়ে দিই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা আমার মতন করে একদিন রান্না করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। বিয়েবাড়ির মাছের টেস্টটাকেও কিন্তু হার মেনে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা এতটাই সুন্দর খেতে হয়েছে না, আমি ভয়েস ওভার করছি। যে খাবে, আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু এর প্রশংসা করতে বাধ্য হবে। আমি অল্প অল্প দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি জল দেবো না, অল্প অল্প দুধ দিয়েই মশলাটা কষাবো। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 6 মিনিট, মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি বাকি যে দুধটা ছিল আমার দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। বন্ধুরা যাকে খাওয়াবেন না আঙুল চেটে চেটে খাবে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগে, সত্যি বলছি, সত্যি অসাধারণ। আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আমি হাফ টেবিল চামচেরও কম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। খুব সুন্দর একটা টেস্ট হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটুখানি কসুরি মেথি হাতে ডলে আমি দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করে দিয়েছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন ঝোলটা বেশ ফুটে গেছে, মাছগুলোও বেশ মজে গেছে ঝোলের সাথে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখছেন তো বন্ধুরা কত অল্প খরচের ভেতরে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে, ভাববে কি কোনো অভিজাত হোটেল থেকে এটা আনা হয়েছে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। সামান্য দুধ দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, মানে কাতলা মাছের রেসিপি, আগে হয়তো অনেকেই এটা খাননি। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এটা বানিয়ে খান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। গরম গরম ভাত রেডি হয়ে গেছে, আমি ভাতের সাথে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যেদিনকে এটা বানাবেন না, গরম গরম ভাতের সাথে এটা হয়ে গেলে আর কোনো পদেরই কিন্তু দরকার হবে না, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন। আর এই যাকে খাওয়াবেন না রেসিপিটা, সেই কিন্তু রেসিপিটা কেমন করে বানিয়েছেন বলে জিজ্ঞাসা করবে আপনাকে। প্রথম প্রশ্ন হবে যে কেমন করে বানালেন। আজকে এই পর্যন্তই থাক, সকালে ভালো থাকুন এই কামনাই করি।